নমস্কার। ঠাকুরকে প্রণাম জানিয়ে মাধব পাগলার গোবিন্দর সঙ্গে তার লীলার কথা একটু বলার ইচ্ছে করছে। মাধব পাগলা, তার গোবিন্দ হচ্ছে তার মাধব, এবং এই মাধবের সঙ্গে এই মাধব পাগলার প্রচণ্ড নানান ধরনের লীলা চলত, মানে বন্ধু সখা, মানে সব ব্যাপারে। কখনো সে ছোট্ট একটা শ্যামসুন্দর, কখনো সে গোবিন্দ, এইভাবেই যেন মাধব পাগলার সঙ্গে গোবিন্দ চলত। একবার কি হয়েছে, এবং এই গোবিন্দ বাড়ির নিয়ম হচ্ছে যে খাওয়া দাওয়ার পর একটা পান খেত। তো মাধব পাগলার খাওয়া দাওয়ার পরে মাধব পাগলা এসেছে পান খাবে বলে। তখন সাধুমা তাকে বলছে যে আজকে আর পান খাওয়া হবে না, কেন খয়ের নেই। তখন মাধব পাগলা বলছে, এই বাবা, তাহলে কি করে হবে? পান না খেলে তো আমার চলবে না, তো কি করে পান খাওয়া হবে? তো চিন্তা করছে, রাতও হয়ে গেছে। তখন বলছে যে সাধুমা বলছে যে তোমার মাধবকে বলো যে যদি মাধব এনে দেয় খয়ের। বলছে না না, এত ছোট মানুষ, ছেলে মানুষ, সে এত রাত্রে কী করে গিয়ে তার খয়ের আনবে, এটা বলা যায় না। তখন সাধুমা বললেন, যদি ভয় না করো, একটু কষ্ট করে গোবিন্দের ঘরে যদি তুমি যেতে পারো, তাহলে পান খাওয়া সম্ভব হতে পারে। তুমি যদি একটু কষ্ট করে গোবিন্দের ঘরে যাও। তো সে ওখানকার, মানে ওই গোবিন্দর ঘরের নিয়মই ছিল যে রাত্রিবেলায় শয়নের পরের দিন ভোগ নিবেদন করার মুহূর্তে দরজাটার চাবিটা খোলা হতো, তার আগে কেউ চাবি খুলতে পারতো না। একবার বোধহয় পূজারি সে চাবিটা খুলে গোবিন্দের ঘরে যেতে চেষ্টা করেছিল মধ্যরাত্রে, এবং চাবিটা খুলেই গভীর রাত্রে যখন সেখানে প্রবেশ করতে যাবে, এমন একটা সে দেখতে পেল, চিৎকার করে উঠে অজ্ঞান হয়ে গেল, এবং এরপরেই তার মৃত্যু হয়েছিল। এটা মাধব পাগলা শুনেছে এই গল্পটা। কাজেই মাধব পাগলা যখন যাচ্ছে, যেতে যেতে চিন্তা করছে যে মাধব তো তাকে ভালোবাসে, কাজে মাধব তাকে ভয় দেখাবে না এবং মারবেও না। কাজে যাই, ঠিক আছে। মাধব কিন্তু নিয়ম নেই সেখানে, এতদিন পর্যন্ত কেউ সেটা করেনি। রাত্রিবেলায় ঠাকুরকে শয়ন দিয়ে তালা চাবি দিয়ে ঘরে আসা হতো, একটা জায়গায় চাবিটা রেখে দেওয়া হতো, আবার পরের দিন যখন ভোগ দেওয়া হতো তখন সেই চাবিটা খুলে ঠাকুর ঘরে ঢোকা হতো। মাধব পাগলা চাবিটা নিয়ে যখন ঠাকুর ঘরের সামনে এসছে, দেখছে তালা চাবিটা খোলা, তালাটা খোলা। মাধব পাগলা অবাক হয়ে গেল যে আমি তো নিজে বন্ধ করেছি, অনেকবার আমি তালাটাকে টেনেছি, বন্ধই ছিল, তাহলে মাধব আমার জন্য খুলে রেখেছে। এবার আস্তে আস্তে ভেতরে ঢুকে লাইট জ্বালিয়ে পানের বাটা, খয়ের পান সব নিয়ে সাধুমার কাছে এসছে। সাধুমাকে এসে বলছে যে আমি মাধবকে ভয় পাইনি, মাধবই বরং আমাকে ভয় পেয়েছে, তাড়াতাড়ি করে দরজা খুলে রেখেছে। সাধুমা অবাক হয়ে গেল এবং কাঁদতে শুরু করলো যে কি মাধব ভালোবাসত এই মাধব পাগলাকে, কি অসম্ভব ভালোবাসার সম্পর্ক ছিল দুজনের, যে যে কখনো তার ঘরে কেউ ঢুকতো না, কিন্তু মাধব যাবে এই নিয়মের ব্যতিক্রম যাতে না হয়, যে চাবিটা খুলে গেলে তার আরেকজনের সে মৃত্যু হয়েছিল, সে এমন একটা জিনিস দেখেছিল, তার আগেই কিন্তু চাবিটা খোলা হয়ে গেল। এবং সবটাই যে মাধবের কৃপা, গোবিন্দের কৃপা, এটা বুঝতে পেরেছে। মাধব পাগলা যে শয়ন দিবার সময় চাবি তালা মারতে ভোলেনি, এটা কিন্তু ওই সাধুমা জানেন, এবং তিনি নিঃসন্দেহ ছিল। শয়ন ঘরে তালাবন্ধ করিবার সময় সাধুমা সেটা বিশেষভাবে লক্ষ্য করেছিল, কিন্তু যখন পান খয়ের আনতে গেছে, গিয়ে দেখে সেই তালাটা খোলা। মাধব এইভাবেই সব সময় মাধব পাগলার সঙ্গে থাকতো। শ্রী শ্রী আনন্দময়ী মা বলেছিল, মাধব কেন তোমার ডাক শুনবে না? তুমি যে প্রতি মুহূর্তে তাকে ডাকো, প্রতি মুহূর্তে তাকে ডাকলে সে তো তোমার ডাক শুনবেই।
তুমি তাকে সেবা করো, তুমি তাকে ভালোবাসো, সে তো তোমাকে ভালোবাসবেই। এগুলি হচ্ছে আমাদের প্রত্যেকের জানা উচিত, প্রত্যেকের বোঝা উচিত যে আমরা যদি সব সময় ডাকি, ডাকা মানে নাম করা, প্রার্থনা করা নয়। আমরা ঠাকুর ঘরে বসি, ঠাকুরের কাছে বসে শুধু চাই ছেলের উন্নতি হোক, মেয়ের উন্নতি হোক, একটা বাড়ি হোক, একটা গাড়ি হোক, মেয়ের বিয়ে হোক, এইগুলি শুধু চাই চাই চাই, এগুলো এটা নয়। আমরা তাকে যেন ভালোবাসি, মন প্রাণ দিয়ে তার যেন সেবা করতে পারি, তাকে মনে প্রাণে তাকে যেন ডাকতে পারি নামের মধ্য দিয়ে, তাহলে তিনি সব সময় আমাদের সঙ্গে থাকবেন, এ বিষয়ে নিশ্চিত। জয় রাম, জয় রাম।